বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় তারুণ্য ও উদ্যোক্তা মেলা ও দেশীয় সংস্কৃতি উৎসব ২০২৫। এই উৎসবেরই এক অনন্য অংশ ছিল পাঠকবন্ধু বৈশাখী কুইজ ১৪৩২। ১৪ এপ্রিল বিকেল ৪:৩০টায় কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। বছর ঘুরে যে দিন আসে এটাকে উদযাপনের জন্য আমরা প্রস্তুতি নেই। এই দিনটা যেমন ইতিহাসের অংশ হয়ে যায়, সেটাকে জানানোর জন্য যে উদ্যোগের আয়োজন করা হয়েছে, এটা অসাধারণভাবে আমার মনে হয় ইতিহাসের সংযোজন হয়ে থাকে। এবং যারা আমরা আয়োজন করি, পাঠে লিপিবদ্ধ করি এবং সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে সেটার চর্চার জন্য ওই আয়োজন অসাধারণভাবে কাজ করবে। তারা যে পুরস্কারের সম্মিলন ঘটিয়েছে বই এবং কলম, একটি পড়ে আর একটা ইতিহাসে সংযোজন করা, সেটাও আমার কাছে আমি অভিভূত হয়েছি। আমার মনে হয় তাদের এই অগ্রযাত্রা সফল হোক। উৎসবমুখর পরিবেশে আয়োজিত কুইজে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষক ও শিক্ষার্থী। বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও বৈশাখী ঐতিহ্যভিত্তিক প্রশ্নে প্রতিযোগিতাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও জ্ঞানগর্ভ। নিয়ম ছিল প্রতিযোগীরা একটি বাক্স থেকে র্যান্ডমভাবে ৫টি প্রশ্ন তুলবেন এবং দেবেন তার উত্তর। যারা ৫টির মধ্যে সবগুলো সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে ১০ জন বিজয়ী পেয়েছেন আকর্ষণীয় বই উপহার। ৪টি সঠিক উত্তরের জন্য ১০ জন পেয়েছেন কলম, আর অংশগ্রহণকারীদের সবাইকে দেওয়া হয় চকলেট উপহার। পাঠকবন্ধুর কুইজ প্রতিযোগিতা আমরা বাংলার ইতিহাস এবং সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরতে আমরা এই ফ্রি কুইজ প্রতিযোগিতা আয়োজন করি, যেখানে ৫টা করে কোয়েশ্চেন উঠাবে এবং যে ৫টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমরা একটি করে বই গিফট করব। এটি সম্পূর্ণ রেজিস্ট্রেশন মুক্ত ছিল এবং এই আয়োজনের মাধ্যমে আমরা বিশ্বাস করি প্রশ্নগুলো পাবে তারা ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে থাকবে এবং বই পড়ার প্রতি আগ্রহ করে তুলতেই আমরা মূলত বই পুরস্কার দিয়েছি। যেহেতু পাঠক বন্ধু, আমরা চাই মানুষ পাঠ্যাভ্যাসকে গড়ে তুলুক এবং পাঠ্যাভ্যাসকে গড়ে তুলতে আমাদের হতুক, এজন্য মূলত আমাদের এই আয়োজন ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ রাফিউল হাসান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। পাঠকবন্ধু যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে ছিলেন সভাপতি আবুল হাসান সৈকত, সহসভাপতি রকিবুল হাসান রকিব, কোষাধ্যক্ষ আরাফাত হোসেন সহ পুরো কমিটি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি সম্পর্কে যদি আমরা চর্চা না করি তাহলে সেটা আমরা হারিয়ে যাব। আমাদের বর্তমান জেনারেশন, আমরা ইতিহাস, আমাদের সংস্কৃতিকে আমরা ধারণ করতে গেলে, লালন করতে গেলে আমাদের চর্চা করতে হবে। সেই চর্চার একটা অংশ হিসাবে এই কুইজ প্রতিযোগিতা এবং এই কুইজ প্রতিযোগিতার সাথে যারা এখানে যারা আয়োজন করছে সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যে বই পুরস্কার রাখছে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপহার আমি মনে করি।